সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম এবং দশম শ্রেণীর চ্যাপ্টার 5-এর অনুশীলনী 5.2 এর যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে ইন্ডিয়ান মেথডের পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করছি। গত ক্লাসটা আমাদের ছিল স্টেপ 47, আজকে আমরা যে শুরু করতে যাচ্ছি এটা স্টেপ হচ্ছে 48। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কগুলো করেছি গত ক্লাসে তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো এবং খুব কম সংখ্যক স্টুডেন্টই এই চ্যাপ্টারগুলো তোমরা দেখো। তবে তোমাদের পরীক্ষায় এই অঙ্কগুলো মাঝে মাঝে আসে, খুব একটা তেমন একটা আসে না। তো দেখো আমরা নাম্বার 20 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা করতে যাচ্ছি 21। তো দেখো 21 কি বলছে। খুবই সহজ একটা অঙ্ক, আমরা ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে বুঝে বুঝে করার চেষ্টা করব। বুঝে বুঝে করলে একটি লাইনও তুমি ভুল লিখতে পারবে না। ঠিক আছে, এই অঙ্কটা আমরা তুললাম। অঙ্কটা হচ্ছে তোমার যে x + 1/x = 2। ওকে, একবারে সহজ, হাস্যকর মনে হবে তোমাদের কাছে। আমরা এখানে এলসিএম করি, লসাগু। তো x, এটা নিচে 1 আছে, 1 দিয়ে x কে ভাগ করলে 1 হয়, আবার 1 দিয়ে x কে যদি আমি ভাগ দিই x হয়। x কে x দিয়ে গুণ x² প্লাস x কে x দিয়ে ভাগ, x কে x দিয়ে ভাগ, তাহলে কি হয় 1। 1 কে 1 দিয়ে গুণ 1 1 = 2 লিখবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো আমরা কেন এইভাবে করছি, তার কারণটা হচ্ছে আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটি লাইন আমরা বোঝার চেষ্টা করছি। ওকে, নাও উই ক্যান রাইট। এখন আমরা দেখো ক্রস মাল্টিপ্লাই করব। এটা নিচে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে ক্রস মানে আর গুণন। তাহলে 1 দিয়ে আমি গুণ করি x² + 1 = 2 দিয়ে x গুণ করি 2x কে আর গুণন করি, আমরা লিখি পাশে আর গুণন করি, আমরা লিখলাম আর গুণন করি। ওকে, নাও উই ক্যান রাইট। এখন x দিয়ে গুণ করলে এটার মানের কোনো পরিবর্তন হয় না। 1 দিয়ে গুণ করলে, সরি, 2x। এখন আমরা x² + 1, এই 2x টা সমান চিহ্নের ডান পাশে রয়েছে, এখন বাম পাশে চলে আসবে, তাহলে প্লাস আছে মাইনাস x = 0। এ পাশে কিছুই হলো না, আমরা অর্থাৎ এর মানে হচ্ছে আমরা দুই পাশেই 2x বিয়োগ করলাম। দেখো আমরা এখানে একটা কি উইল ট্রাই টু অ্যাপ্লাই ফর্মুলা, এখানে একটা ফর্মুলা আমরা নেওয়ার চেষ্টা করব। x² - 2x * 1 এর উপর স্কয়ার দিলাম, মানের কোনো পরিবর্তন হলো না, কিন্তু একটা আমরা সূত্র পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি x - 1 হোল স্কয়ার = 0। দেখো বন্ধুরা, এখন আমরা কি করতে পারি, x - 1 হোল স্কয়ার = 0। আমরা উভয় পক্ষকে আমরা বর্গমূল করলাম, তাই না? তাহলে আমরা লিখি বর্গমূল করে কি করলাম, আমরা বর্গমূল করলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, e স্কয়ার আর রুট বাদ দিয়ে দাও 1 = 0। তাহলে আমরা x = 1। আশা করি আমরা ওটা বুঝতে পেরেছি। তাহলে লিখি, সুতরাং নির্ণয় সমাধান সেট s = 1 সেকেন্ড ব্র্যাকেটে। ম্যাচ হয়ে গেল, আমরা আমাদের অঙ্কটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো নেক্সট নাম্বার আমরা কিভাবে করি। নেক্সট নাম্বার 22। নাম্বার 22 দেখো x + 1 হোল টু দি পাওয়ার কিউব মাইনাস x - 1 হোল টু দি পাওয়ার কিউব। আমরা আগেই বলেছি যে আমরা স্টেপ বাই স্টেপ করছি। তাহলে x + 1 হোল স্কয়ার মাইনাস x - 1 হোল স্কয়ার = 2। দেখো আমরা এখানে দাগ দিয়ে দিলাম। এখন এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a + b হোল কিউব, তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখি এখানে
এক্স মাইনাস ওয়ান একটা ব্র্যাকেট দিই এখানে, তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো আমরা এখানে সূত্র ব্যবহার করেছি এ প্লাস বি হোল কিউব অ্যান্ড এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা শুধুমাত্র আমরা এখানে লিখেছি। এখন দেখো নিচে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, বি মানে ওয়ান, প্লাস ওয়ান স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাইনাস এখানেও ঠিক তাই, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা আমরা লিখেছি। এখন দেখো আমরা এখানে ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিব, তাহলে এক্স কিউব লিখলাম প্লাস থ্রি এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে থ্রি এক্স স্কোয়ার পেয়ে যাই আমরা, প্লাস থ্রি এক্সের সাথে ওয়ানের উপর স্কোয়ার কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা এখানে থ্রি এক্সই পাই, প্লাস ওয়ান কিউব, ওয়ানকে থ্রি টাইমস মাল্টিপ্লাইং যদি করি আমরা তিনবার লিখে গুণ করি ওয়ানই পাবো। এখন মাইনাস মাইনাস দিলাম এক্স কিউব, দেখো এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হলো। এখন থ্রি এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলাম থ্রি এক্স স্কোয়ার, এরপরে দেখো প্লাস থ্রি এক্স এর সাথে ওয়ানের উপর স্কোয়ার আছে, তো ওয়ানের উপর স্কোয়ার আগে তো আমরা এই যে মাইনাস এই যে প্লাস, মাইনাস মাইনাস এবং প্লাস মিলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর ওয়ান স্কোয়ার, দ্যাটস মিন থ্রি এক্স মাইনাস এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, তো ওয়ান, ওয়ানের উপর যাই লিখে না কেন ওয়ানই হয় পাওয়ার। আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এর সাথে মাল্টিপ্লাই করো, আশা করি বুঝতে পেরেছ, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টু এক্স এর সাথে ওয়ান গুণ করলে টু এক্সই হয়, প্লাস মাইনাস মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান ইকুয়াল জিরো। আশা করি আমরা অনেক ভালো বুঝতে পেরেছি। এখন আমরা দেখো আমরা এখন ক্যালকুলেশন করবো, হিসাব করবো। দেখো এখানে মাইনাস থ্রি এক্স, এখানে প্লাস থ্রি এক্স, আমরা বিয়োগ করলাম কিছুই থাকলো না, এখানে মাইনাস এক্স কিউব, এখানে প্লাস এক্স কিউব, কিছুই থাকলো না। এখন এখানে দেখো প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে সিক্স এক্স স্কোয়ার, এটা আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। প্লাস ওয়ান প্লাস টু, এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার কোনো চিহ্ন নাই, এর মানে হচ্ছে প্লাস আর মাইনাস। এখন দেখো এখানে প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, প্লাস টু এক্স ফোর এক্স ইকুয়াল টু। আমরা আশা করি বুঝতে পেরেছি। নাও উই ক্যান রাইট একটা আমরা দাগ টেনে দিই, এটাকে আমরা দেখো টু ইন্টু টু এক্স লিখতে পারি না? হ্যাঁ অবশ্যই লিখতে পারি, দুই দুগুণে চার এক্স। এখন এখানে টু কমন নাও, টু কমন নিলে এখানে কি টু দিয়ে ছয়কে যদি ভাগ করি থ্রি, থ্রি এক্স স্কোয়ার, তারপরে প্লাস টুকে টু দিয়ে ভাগ করলে ওয়ান, ক্লিয়ার? এখন এই টু আর এই টু ভাগ করলাম, মানে কাটতে আমরা খুব পছন্দ করি তাই না? এখন ইকুয়াল এখানে লিখলাম। এখন আমরা উপরের কিছুটা অংশ মুছে ফেলি, আমরা মুছে ফেললাম। তাহলে উপরে আমরা পাচ্ছি কি সেটা আমরা লিখি, থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স ইকুয়াল টু। দেখো আমরা বুঝতে পেরেছি কিনা? অবশ্যই আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব, বোথ সাইড ক্রস মাল্টিপ্লাই, অর্থাৎ আর গুণ, এটা নিচে আমরা কল্পনা করি ওয়ান আছে, ওয়ান মাল্টিপ্লাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, খুব সহজ, ইকুয়াল টু এর সাথে ফোর টু এক্স গুণ করি, টু ইন্টু টু এক্স, তাহলে লিখলাম। তো ভেঙে ভেঙে করার চেষ্টা করছি যাতে সবার জন্যই সহজ হয়, ঠিক আছে? নেক্সট লাইন দেখো এখানে ওয়ান দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, ইকুয়াল ফোর এক্স লিখলাম। সো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। বন্ধুরা এখন আমরা সেই উৎপাদকে চলে যাচ্ছি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স, দেখো মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এটা আমরা মিডল টার্ম করেছি, আর আলোচনা করবো না মিডল টার্ম উৎপাদকের ব্যবহার যেটা আমরা এখানে করেছি। এখন এখানে থ্রি এক্স কমন যায়, দেখো
3x আমরা কমন নিলাম, 3 চলে গেল, x এর পাওয়ার এখানে 2 আছে, একটা থাকে, মাইনাস 3x কে 3x দিয়ে ভাগ করলে 1। আর এখানে কোনো কিছু কমন না গেলে 1 কমন নিতে হয়, এটা মনে রাখবে। x এই মাইনাস প্লাস মাইনাস ইকুয়াল ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো x মাইনাস 1 এবং x মাইনাস 1 আমরা কমন নিতে পারি, নিলাম। এখন এখানে কি থাকে, এটা কমন চলে গেছে, এখানে 3x মাইনাস এই x মাইনাস 1 তুমি কমন নিয়েছো, তাহলে এখানে 1 ইকুয়াল 0। তাহলে হয় আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল 0, x ইকুয়াল 1, অথবা 3x মাইনাস 1 ইকুয়াল 0, 3x ইকুয়াল 1। এখন আমরা 3 দিয়ে উভয় পক্ষে ভাগ করব, তাহলে x এর মান আমরা দুটো পেয়েছি। নির্ণয় সমাধান সেট as ইকুয়াল 1 and 1/3। যেহেতু সমাধান সেট, সেজন্য তোমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো আমরা বন্ধুরা শেষ করলাম 22। এখন আমরা চলে যাব, দেখো এখানে কিছু পাটিগণিতের মতো অঙ্ক রয়েছে, যেটা তোমরা করে আসছো 7, 8 করে আসছো। এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি এবং এর আগেও করেছি, তো তোমরাও আশা করি এটা বুঝতে পারবে। একটু যদিও একটু কঠিন, দেখো এখানে বলেছে যারা তোমরা একেবারেই বুঝো না তাদের জন্য একটু কঠিন, তবে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ 22 বলছে যে সাম অফ দি 2 digits of a number consisting of 2 digits is 15 and their product is 56. Find the number. একবারে সহজ, এখানে খুব সহজ কথা বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদের সমষ্টি হচ্ছে 15। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদের সমষ্টি হচ্ছে 15 and their product is 56, এবং তাদের গুণফল, এবং তাদের যার মানে এটাও বলতে পারো their product is 56, প্রোডাক্ট এখানে গুণফল বুঝিয়েছে। ফাইন্ড দ্য নাম্বার, অর্থাৎ নাম্বারটা তোমার কত, অর্থাৎ সংখ্যাটি কত, এটাই তোমাকে বের করতে হবে। তো আমরা নাম্বার 23, সরি লেখাটা অনেক উপরে হয়ে গেছে, নাম্বার 23 দেখো আমরা তাহলে লিখে নেই যে একক স্থানীয় অঙ্ক আমরা ধরেছি, তাই না? তাহলে আমরা লিখি ধরি একক স্থানীয় অঙ্ক, অঙ্কটি x ধরলাম, x আমরা এটা ধরে নিলাম। এখন দুইটা সংখ্যা সমষ্টি, এটা বলতে দাঁত সাম, ঠিক আছে? সাম মানে কি সমষ্টি, অঙ্কদের যে সমষ্টি হচ্ছে তোমার 15। তাহলে দুইটা অঙ্কের সুতরাং দশক স্থানীয়, আমরা আরেকটা দশক স্থানীয় অঙ্কটি, তাহলে দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে 9 থেকে x বাদ। দেখো দুইটা অঙ্কের সমষ্টি যদি তুমি যোগ করো 9 হয় কিনা, x একক স্থানীয় অঙ্কটা তুমি x পেয়েছো, যোগ 9 মাইনাস x, তোমার x আর x এর 9। আশা করি আমরা বুঝতে পেরেছি যে দুইটা অঙ্কের সমষ্টি 9, এই 9 পেয়েছি, একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি 9 মাইনাস x। তাহলে দুইটা অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে 9 পাবো, এই যে 9 পেয়েছি, যে একক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্কটা যোগ করছি, যোগফলটা আমরা 9 পেয়ে গেছি। তাহলে আমরা বন্ধুরা লিখি তাহলে সংখ্যাটি, সুতরাং আমরা সংখ্যাটি কিভাবে বের করি, একক স্থানীয় অঙ্ক তার মানে 1 ইন্টু x, ঠিক আছে, প্লাস দশক স্থানীয় অঙ্ক তাহলে 10 ইন্টু 9 মাইনাস x, এরকম একক স্থানীয় সেই জন্য 1 ইন্টু x। যখন তুমি সংখ্যাটা বের করবে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। প্লাস এখন এটা আমরা গুণ করি 90 মাইনাস প্লাস মাইনাস 10x, আশা করি আমরা বুঝতে পেরেছি। x প্লাস 90 মাইনাস 10x, তাহলে 90টা আগে লিখি আমরা,
-10x এখানে +x, তাহলে -9x। আশা করি আমরা অঙ্কের যে লজিক সেটা আমরা বুঝতে পেরেছি। এখন তোমার অঙ্কদের সমষ্টি হচ্ছে তো কত, 15, তাই না? এবং এদের গুণফল হচ্ছে তোমার 56। তাহলে দুইটা সংখ্যার যে গুণফল তাহলে আমরা লিখি প্রশ্ন মতে। দেখো আমরা এখানে প্রশ্ন মতে দুইটা সংখ্যার গুণফল, একটা সংখ্যা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে এইটা সাথে গুণ হচ্ছে দশক স্থানীয় অঙ্কটা, তাহলে 9 - 6 হয়েছে। আমরা দুইটি সংখ্যা গুণ করলাম, গুণ করে আমরা রেজাল্ট কি পেলাম, 56। ওকে, গুণফল হচ্ছে 56। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমরা গুণ করি, কি বলো, আমরা এটাকে কিভাবে গুণ আকারে আমরা, সরি এখানে 9 পেলাম কোথায়, 15, সরি বইতে 15 আছে, দুই অঙ্কের সমষ্টি হচ্ছে 15, তাহলে এখানে 15 হবে, সরি ভুল হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছ? যদি অঙ্কদের সমষ্টি 15 হয় তাহলে 15 - x, এখানে 15 হবে, আমরা এখানে ভুল লিখেছি, তো 15। তো এখন এটাকে গুণ করলে আমরা পাবো 150, 10x, ঠিক আছে, তাহলে এখানে হবে 150। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে হবে 15, তাই না? আমরা ভুল করেছি, অঙ্কদের সমষ্টি 9 না, অঙ্কদের সমষ্টি হচ্ছে 15। ওকে, তাহলে আমরা এটা গুণ করি, 15x - x আর x গুণ করলে x² = 56। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা 15x - x² - 56 = 0, অর্থাৎ 56 কে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসছি, অর্থাৎ আমরা উভয় পক্ষে 15 বিয়োগ করেছি। সো -x² আগে লিখলাম, এরপর +15, আমরা এটা একটা কিছু করার জন্য আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলাম। দেখো মাইনাসটা আমরা কমন নেই, x² মাইনাস প্লাস মিলে -15x মাইনাস মাইনাস আর মাইনাস মিলে প্লাস = 0। এখন আমরা x² - 15x প্লাস 15 = 0। এখন তোমাদের মনে প্রশ্ন, স্যার মাইনাসটা গেল কোথায়? তুমি যদি -1 দিয়ে উভয় পক্ষে গুণ করো তাহলে -1 প্লাস হয়ে গেল, আর হচ্ছে তোমার, আচ্ছা এটাকে -1 প্লাস আর 0 কে -1 দিয়ে গুণ করলে 0। ওকে, নাও আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে মিডল টার্ম 8x - 7x, মিডল টার্ম আমি অনেক আগে আলোচনা করেছি। দেখো 7 × 8 = 56, সরি এখানে আবার 15 লিখেছি, 7 × 8 = 56, আর 8 আর 7 -15x, ওকে, প্লাস 56। মিডল টার্ম এটা নিয়ে আলোচনা করতে আমি কিছু নেই, x কমন নাও, x - 8 -7 is common, x minus plus মিলে -8 = 0. So we can write x - 8 is common, x - 7 = 0. এখন গুণ আকারে থাকলে আমরা আলাদা আলাদা ভাবে শূন্য লিখতে পারি, এগুলো তোমরা অনেক করেছ। অথবা x - 7 = 0, x = 7, তাহলে আমরা এখানে দুটি মান পেয়েছি x এর, তাহলে সংখ্যা আমরা দুইটা পাবো। ওকে, তাহলে আমরা মুছে ফেলি। তো এটা তো আমাকে রাখতে হবে সংখ্যাটি, দেখো এরপরে আমরা এখানে এই অংশটা মুছে ফেলি, আমরা লিখলাম সুতরাং সংখ্যাটি। তো সংখ্যাটিতে আমরা এটা পেয়েছি, তো আমরা সংখ্যাটি আমরা পেলাম 150 মাইনাস হচ্ছে 9x, এরকম। এখন 150 - 9 × 8, যখন
এক্স ইকুয়াল 8, আমরা পাশে এই সাইড নোটটা আমাদের লিখতে হবে। 150 মাইনাস 72 ইকুয়াল হোয়াট 78, ওকে। অথবা সংখ্যাটি 150, এই 150 মাইনাস 9 ইন্টু 7, যখন x ইকুয়াল 7। আশা করি আমরা বুঝতে পেরেছি। 70 মাইনাস 63 ইকুয়াল কত হয় বিয়োগ করলে? 87। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আনসার লিখি 78, 87, দিস ইজ আওয়ার আনসার, ওকে। তোমরা এখানে বা দিতে পারো, ওকে। তো এরপরে দেখো আমাদের সময়ের দিকে আবার খেয়াল রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এরপরে যে ম্যাথটি রয়েছে তোমাদের, সেটা আমরা করার চেষ্টা করি। দেখো এখানে নাম্বার 24, number 24 is important for your exam. Number 24, দেখো এখানে বলছে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার, কমলে প্রস্থ 4 মিটার, ইনক্রিজ বাড়লে ক্ষেত্রফল আনচেঞ্জ অর্থাৎ অপরিবর্তিত থাকে, মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। মূল কথা হচ্ছে এটা, ঠিক আছে। যারা ইংলিশ ভাষণে রয়েছে তারা ওটা কথাগুলো বোঝার চেষ্টা করবে, কারণ তুমি যদি কথা না বুঝো তাহলে তো সমস্যা, ঠিক আছে। কথা তোমাকে আগে বুঝতে হবে, ক্লিয়ার। এখানে বলছে এরিয়া অফ দি ফ্লোর অফ rectangular room is 192, ঠিক আছে। অর্থাৎ আমি যে কথাটা বলেছি সেই কথাগুলো, অর্থাৎ আয়তাকার একটা ঘরের যে ফ্লোর মানে মেঝ যেটাকে বলা হয় 192 বর্গমিটার। if the length of the floor is decreased by 4 meter and the breadth is increased by 4 meter, okay, the area remains unchanged, অর্থাৎ ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না। কমলে কমাও আর বাড়াও যাই করো, ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হচ্ছে না। তো ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য ফ্লোর, অর্থাৎ ফ্লোরই বলি আমরা, মেঝে যদি না বলে, ফ্লোর মানে মেঝ বা তলা, এটাই আমরা বুঝি না কেন। তো আমরা খুব সহজভাবে এটা করার চেষ্টা করি বন্ধুরা। দেখো যে আমরা তাহলে ধরে নিই আয়তাকার মেঝের দৈর্ঘ্য আমরা ধরলাম, ধরি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্য ধরলাম, দৈর্ঘ্য ধরলাম এক্স মিটার, আমরা ধরলাম এক্স মিটার। এখন এখানে বলা হয়েছে যে ক্ষেত্রফল আয়তাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 192, তাই না। তাহলে প্রস্থটা আয়তাকার ঘরের প্রস্থ তুমি ইচ্ছে করলে অন্যভাবে করতে পারো, তুমি দুইটাই ধরে নিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। তুমি যদি এভাবে না করতে চাও, অত্যন্ত সহজ এবং সরলভাবে যদি করতে চাও, এভাবে না করলেও হবে যে স্যার এভাবে তো আমার কাছে কঠিন লাগে, তাই না। তো আচ্ছা আমরা ধরে নিই, দুইটাই ধরে নিই এবং লিখি এখানে, এবং আয়তাকার ঘরের প্রস্থ আমরা ওয়াই মিটার ধরে নিলাম, এটা আমরা ধরলাম, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে ক্ষেত্রফল, এখন প্রশ্ন আসে, যেটা প্রথম শর্তে আমরা লিখি, প্রথম শর্তে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু হচ্ছে তোমার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল তো তোমার দেয়া আছে, প্রথম শর্তে এক্স গুণ ওয়াই ইকুয়াল টু 192, আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল 192, তাই না। এখন তোমরা দেখো ওয়াই ইকুয়াল 192 ডিভাইডেড এক্স,
এখানে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম। এভাবে না করলেও হতো, ঠিক আছে। আমরা এখানে 192 কে আমরা x দিয়ে ভাগ করলেই আমরা প্রস্থ পেয়ে যাই। কিন্তু আমাদের যেভাবে আমরা সহজে বুঝতে পারবো যে আমরা স্যার দুইটাই আমরা ধরে নেব, আমরা তো জানি না। তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল হচ্ছে তোমার এক্স ওয়াই দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 192 এক্স ওয়াই ইকুয়াল টু 192। এরপরে আমরা কি করলাম, ওয়াই রাখলাম এই পাশে, এটা একটা ইকুয়েশন নাম্বার আমরা দিয়ে নিলাম। এখন তোমার দ্বিতীয় শর্তে কি বলছে দেখো, দ্বিতীয় শর্তে বলছে তোমার, আমি এই অংশটা মুছে নেই। দেখো দ্বিতীয় শর্তে বলছে যে দ্বিতীয় শর্তে বলছে যে দৈর্ঘ্য যদি তুমি কয় মিটার কমাইলে 4 মিটার, তার দৈর্ঘ্যটা কি ছিল তোমার এক্স থেকে 4 মিটার কমাইলে, আর প্রস্থ হচ্ছে ওয়াই এর সাথে তুমি 4 মিটার বাড়ালে অর্থাৎ ইনক্রিজ করলে, ওয়াই এর সাথে 4 মিটার যোগ। বাট আনচেঞ্জড, এরিয়া হচ্ছে আনচেঞ্জড অর্থাৎ অপরিবর্তিত থাকবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল তো 192 ছিল, ইটস ক্লিয়ার আমরা মনে করি। এখন দেখো এখানে, তাহলে এখানে কি রিলেশন উইল মাল্টিপ্লাই, রাইট। এক্স ওয়াই, এক্স দিয়ে আমি প্রথমে এটাকে গুণ করি ওয়াই প্লাস 4, এরপর মাইনাস 4 দিয়ে আমি ওয়াই প্লাস 4 লিখলাম, ইকুয়াল 192 লিখলাম। এখন বন্ধুরা দেখো এখানে এক্স আর ওয়াই গুণ করো, এক্স ওয়াই প্লাস 4x মাইনাস 4y মাইনাস প্লাস মিলে মাইনাস 16 ইকুয়াল 192। আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার আমরা দেখো ইকুয়েশন 1 এ xy ইকুয়াল টু কত পেয়েছিলাম, 192 পেয়েছিলাম, অপরিবর্তিত থাকে। এখন তুমি দেখো এখানে, তাহলে এখানে কি হচ্ছে 4x মাইনাস 4y ইকুয়াল 16 ইকুয়াল 192, xy ইকুয়াল 192। আগের সমীকরণ থেকে আমরা এটা পেয়েছি, আমরা মানটা বসিয়ে দিচ্ছি শুধুমাত্র, আর কোনো কিছু পরিবর্তন আমরা করিনি। এখন আমরা দেখো এখানে কি করতে পারি আমরা, 4x মাইনাস 4y, আর বাকি যে সংখ্যাগুলো রয়েছে, যে সংখ্যা শুধু চলক রাশি নয়, 192 এটা এখানেই আছে, এটা বাবা ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস হয়ে গেল 192। এই যে প্লাস 16 হয়ে গেল, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে চলে আসে মাইনাস, সেই জন্য এটা প্লাস হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা এই লাইনটি আমরা মুছে ফেলি এবং মনে রাখার চেষ্টা করি যে y ইকুয়াল 192 ডিভাইডেড x, এটা আমরা মনে রাখার চেষ্টা করি, এটা আমাদের লাগবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা এটা কেটে দিই। তো আমরা কি পাচ্ছি এখানে দেখো, এটা মুছে ফেলি, আমরা এখানে লিখে রাখলাম যে y ইকুয়াল 192 ডিভাইডেড x, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা আমরা লিখে রাখলাম পাশে। এখন আমরা এখানে লক্ষ্য করো যে আমরা এখানে 4 কমন দিতে পারি, x মাইনাস ইকুয়াল 16, এই যে 16, আর কোনো পরিবর্তন হয়নি। x মাইনাস ওয়াই এখানে 4 আছে, এইটার নিচে 4 দিলাম, তো এইটার নিচে আমরা 4 দিলাম, কেটে দিই 4। এখন এখানে দেখো আমরা কি পাচ্ছি, x মাইনাস ওয়াই ইকুয়াল 4 পেলাম, x মাইনাস ওয়াই ইকুয়াল 4। এখন তুমি ওই যে তোমার 1 নাম্বার যে সমীকরণটা, এখানে তুমি x রাখলে, এখন y ইকুয়াল টু 192 ডিভাইডেড x ইকুয়াল 4। কত থেকে পেয়েছ তুমি এটা, তুমি দেখো পাশে 1 নং হতে, 1 নং হতে। কেন লিখলাম বন্ধুরা, x মাইনাস মাইনাস এই যে y ইকুয়াল টু আমরা এখানে পাশে লিখে দিয়েছি, এখানে ছিল, তোমরা এত বোকা না আমার মতো। এখন আমরা লসাগু করি x স্কয়ার মাইনাস 192 ইকুয়াল 4। এখন আমরা সামনের অংশটা মুছে দিই। দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখন আমরা এখানে r গুণ করব, x স্কয়ার মাইনাস 192 ইকুয়াল, এর নিচে 1 আছে 4x
এক্স স্কোয়ার। এখন এটাকে পক্ষান্তর করি, -4x - 192 ইকুয়াল 0। এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। কিভাবে মিডল টার্ম করবো? মিডল টার্ম তো তোমরা জানোই। দেখো এখানে 192, এটাকে ভাঙাও, কত 2 দিয়ে দাও, তাহলে কত 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 2 দিয়ে দাও, কত হয় 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ব্যাস। এখানে 24, এখানে 2, 12 ইত্যাদি ইত্যাদি। এই পর্যন্তই আমরা থামি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানে কি এক্স স্কোয়ার -16x, এখানে 12, তাহলে +12x -192। দেখো 16 এবং 12 গুণ করলে 192 হয়, এবং -16x থেকে +12x, সো অনলি উই গেট -4x। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে কি কমন যাচ্ছে, x -16 প্লাস 12 কমন নাও, x মাইনাস এটা দিয়ে ভাগ দাও, 16 ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পারছি। এগুলো অঙ্কের অংশ নয়, আমরা মুছে ফেলি। দেখো এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে x -16 এবং x -16 আমরা কমন নিতে পারি। x এখানে আমরা পাই x প্লাস 12 ইকুয়াল 0। সো হয় x -16 ইকুয়াল 0, x ইকুয়াল 16, or x plus 12 equal 0, x equal -12। বন্ধুরা, it is not acceptable because কারণটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বা প্রস্থ কখনো নেগেটিভ হতে পারে না। হতে পারে কি, যে কোনো কিছু দৈর্ঘ্য নাই বা প্রস্থ নাই, শূন্য হতে পারে না? অবশ্যই হতে পারে। সেই জন্য এই মানটা গ্রহণযোগ্য নয়। এই কথা লিখলেই হবে, গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য বা প্রস্থ ঋণাত্মক হতে পারে না। এই কথা লেখার প্রয়োজনে গ্রহণযোগ্য নয় লিখলেই চলবে। এখন তুমি x এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা 1 নং সমীকরণে আমরা তো x এর মান পেলাম, অর্থাৎ দৈর্ঘ্যটা পেলাম। এখন আমাদেরকে প্রস্থ বের করতে হবে। এখন আমরা যদি প্রস্থ বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখি 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাও। দেখো এখানে ক্লিয়ার, 192, x এর মানটা 16, অবশ্যই ক্লিয়ার। y এটা কিন্তু পজিটিভ আসছে, সেটা কিন্তু গ্রহণযোগ্য। তাহলে আমরা লিখতে পারি, আমরা ওইভাবে করলেও হতো না, তা নয়, একই রেজাল্ট আসতো। তাহলে আমরা লিখতে পারি একটা ঘরের, অর্থাৎ এই ফ্লোরের লেন্থ হচ্ছে 16, আয়তাকার ঘরের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 12 মিটার। আশা করি আমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছি, অনেক সময় আমাদের চলে গেছে। এতক্ষণ পড়ার টেবিলে মন বসে না, তাই না? মনটা শুধু উড়ু করে। হ্যাঁ, তো আজকে আমরা এখানেই রাখবো। তোমরা যারা অঙ্কগুলো দেখো মনোযোগ দিয়ে, তারা অবশ্যই বুঝতে পারবে এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা আরো মনোযোগী হবে। এই আশা ব্যক্ত করে আমার ক্লাস আজকের মতো এখানেই রাখছি। আমাদের সবাইকে ধন্যবাদ।